নানা বিতর্ক ছাপিয়ে ইসলামিক বক্তা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন মুফতি আমির হামজা। বিতর্কিত বক্তব্য করে প্রায়ই আলোচনায় থাকতেন ইসলামিক এই বক্তা। সেই তিনি এবার চমক দেখালেন ভোটের মাঠে। ওয়াজ মাহফিলের মঞ্চে তিনি প্রায়শই চলচ্চিত্রের অভিনয় শিল্পী কিংবা রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য করে আলোচনায় থাকতেন। সর্বশেষ তফসিল ঘোষণার পর জামাতে ইসলামের মনোনয়ন পাওয়ায় এই নির্বাচনের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হন মুফতি আমির হামজা। তবে যার বক্তব্য রাজনীতির মাঠে বহুবার জলঘোলা করেছিল, সেই আমির হামজাকেই কুষ্টিয়া ৩ আসনের জনগণ বিপুল ভোটে জয়ী করল। তাই নতুন করে আবারও সবার দৃষ্টি কেড়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ১,৮০,৬৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১,২৬,৯০৯ ভোট। কৃষক পরিবারের সন্তান আমির হামজা কুষ্টিয়ার সদর উপজেলার পটিকাবাড়ি ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ সময় ধরে ইসলামিক বক্তা হিসেবে তার পরিচিতি থাকলেও এবারই প্রথম রাজনীতির মাঠে এসেই নির্বাচনে জিতে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। তবে নির্বাচনী পথটা অতটা সহজ ছিল না আমির হামজার। প্রচারণা চলাকালে সম্মুখীন হয়েছেন বিভিন্ন প্রতিবন্ধকতার, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রলেরও শিকার হয়েছেন তিনি। তবুও দমে যাননি। অদম্য সাহস আর জনগণের ভালোবাসায় জয়ী হয়েছেন নির্বাচনে। নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় ছিলেন মুফতি আমির হামজা। তবে সকল বিতর্ক ছাপিয়ে কুষ্টিয়া ৩ আসনের মানুষের মন জয় করেই সংসদে আসন ছিনিয়ে নিয়েছেন আলোচিত এই ইসলামিক বক্তা।